পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এবং আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই যে সাধারণ জনগণ যারা তাদের সময়কে আনন্দিত করতে, সুললিত করতে তারা সারাক্ষণ গান শোনেন, কিন্তু যখন একজন শিল্পী চলে যায় তখন তারা পাপ পুণ্য বেহেশত দোজখ এগুলো নিয়ে তারা এত কথা বলে, সেই কমেন্টগুলো দেখলে আসলে আমরা খুব ভীত হয়ে যাই, আমরা খুব ভেঙে পড়ি, আমাদের খুব খারাপ লাগে যে একটা মানুষ মারা যেতে না যেতে তার লাশ দাফন করা হয়নি, এখনই মানে কোন দোজখের কোন কয় নাম্বারে যাবে সেগুলো নিয়েই কথা বলা শুরু হয়ে যায়। কিন্তু সারা জীবন কিন্তু ওই লালন সঙ্গীত শুনতে ফরিদা পারভিনকেই শুনতে হতো। তো এই মানুষের সাধারণ মানুষ যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন, কমেন্ট বক্স ব্যবহার করেন, তাদের কাছে আমার খুব অনুরোধ, বিনীত অনুরোধ, আমাদের শিল্পীদের এত পাপী ভাববেন না আপনারা। সে পাপ আমাদের দেশে আরও অনেক জায়গায় আছে, অনেক ক্ষেত্রে আছে। শিল্পীরা আমরা শুধু গানই করে যাই। আমি আমার জায়গা থেকে আমি আজকে এই কথাগুলো বললাম। আপনারা সাংবাদিক ভাই, আপনারা প্লিজ আমার এই কথাগুলো কাটবেন না, আপনারা এই কথাগুলো প্রকাশ করবেন যে আমরা শিল্পীরা একমাত্র জাতি যাদের কোনো ঘুষ খাওয়ার জায়গা নাই, দুর্নীতি করার জায়গা নাই, যাদের মিথ্যাচার করার জায়গা নাই, যাদের অন্যায় করার জায়গা নেই। আমরা শুধু গান করি, কি বল? অথচ আমরা মারা যাওয়ার মানে কবর দেওয়ার আগেই মানে কয় নাম্বার দোজখে যাব সেটা তারা নির্ধারণ করে ফেলে। আর একদম তাদের বেহেশতের টিকিট সবার হাতে, সমস্ত একদম মাওলানা দিয়ে ভর্তি সমস্ত ফেসবুক। এটা খুব খারাপ লাগে। এই জিনিসটা আমরা না করি, আমরা শিল্পীদের প্রতি সহনশীল করি। আমরা সারা জীবন যেরকম অভিনয় শিল্পীদের অভিনয় দেখে বড় হচ্ছি, গান শুনে বড় হচ্ছি, নাটক দেখে বড় হচ্ছি, সাহিত্য পড়ে বড় হচ্ছি, অথচ কিনা আমরা এইভাবে বিচার করি। আমি সত্যি আসলে আবেগ আপ্লুত হতে গিয়ে আমি আরও অনেক ক্রোধের কথা বলে ফেললাম। আমি তার জন্য